চলে আসছি ছাদ বাগান থেকে মরিচ নিতে। প্রচুর মরিচ হয়েছে। আমি যে কবে থেকে মরিচ কিনি না তার কোনো হিসাব নাই। এই দেখো আমার ছাদ বাগান গাছে প্রচুর মরিচ পেকে গেছে। তো কাঁচাগুলা কি নিব, আগে পাকাগুলা নিয়ে শেষ করতে হয়। এখন ইদানিং পাকা মরিচ দিয়ে সবসময় খাওয়া দাওয়া করতেছি। মানে দেখা গেল কি ঝালের পরিমাণ ওটা বেশি হয় আর আমার মরিচগুলাও কাজে লেগে যায়। এত মরিচ হয়েছে যে কাঁচা মরিচ তুলতে তুলতেই মরিচ পেকে যায়। ওই দেখো ওই গাছে মরিচ, এই যে মরিচ, মানে তুলে তো কেনার পাওয়া যায় না। আর যেহেতু ছাদ বাগানে সারাক্ষণ ছাদে আসা হয়, যার জন্য যে তুইলা নিয়ে এতগুলো করে রাইখা দিব সেটাও মন চায় না। বাচ্চারাও এসে উঠায় নিতেছে, আমিও উঠায় নিতেছি। তো এই জন্য এত আর কি হয়ে যায়। তো কি আর করব। ওরে বাবা, ডগা সহ এটা উঠে গেছে। কালো মরিচ বাড়তি হয়ে গেছে। এটা যে কালো পাতা, এটা হলো সবুজ মরিচ। এই কটা মরিচ হলে কিন্তু আমার আজকের রান্না হয়ে যাবে। তো এই জন্যই ছাদ বাগান থেকে মানে অনেক নিয়ে রাইখা দিব সেটা আর করা হয় না। সকালবেলা আসছি ছাদ বাগানে সবজি হারভেস্ট করতে, কাটার নিয়ে আসছিলাম। এই মরিচগুলো রাখি। এই দেখো এতগুলো ডাঙ্গা হারভেস্ট করছি। এই যে একদম ছাদ বাগানের ডাটা কেটে নিলাম, কারণ শক্ত হয়ে গেছে তো এগুলো চচ্চড়ি রান্না করব। আর এই জন্যই কিছু কাঁচামরিচ নিয়ে যেতেছি। মরিচ চিরা দিব। বেশ ফুল ফল তো হয়েছে জানোই। একদম দেখো এই গাছের মরিচগুলা পাকতে পাকতে সব ঝইরা পড়ে গেছে, না হয় নাই বিছুন হইতে হইতে। কি আর করব, কিছু ধনেপাতা হয়েছে। এই যে এখানটায় কিছু ধনেপাতা হয়েছে, কিছু ধনেপাতাও নিয়ে যাই, কারণ মুড়ি দিয়ে ধনেপাতা খাইতে উফ যা ভাল লাগে। আর চচ্চড়ি রান্না করলে চচ্চড়ি মানে ধনেপাতা দিতেও খুব ভাল লাগে। তো ভাবলাম যে কিছু ধনেপাতাও নিয়ে যাই। এই যে নিজের ছাদ বাগান থেকে যা উঠাই না সেটাই পরম তৃপ্তি, আর একদম ফ্রেশ জিনিস কি যে শান্তি লাগে কি আর বলবো। বেগুনও খাইছি, বেশ কয়টা বেগুন খাইছি। এই বেগুন গাছগুলো কাটে দিছি, কেটে দেওয়াতে যে নতুন করে আবার ফুল আসছে। তো এই হলো অবস্থা। আবার হঠাৎ করে রৌদ্র উঠছে না, জল দেওয়া হয়েছে না গাছে, দেখো পাতা নেতায় গেছে, জল দিতে হইব। কারণ প্রচুর বৃষ্টি গেলেও আমি এই কদিন আর জল টল দিই নাই, আজকে আবার বুঝতেছি জল দিতে হবে। আর এই দেখো অসংখ্য মরিচ পাকছে। এতগুলা মরিচ তোলার মতো সময় এখন আমার হাতে নাই, কারণ সকালবেলা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে। এই ছোট্টটা আমার মাধুরী মঞ্জুরি, এটাকে বলে ডাল থেকে নাকি হয় না, কিন্তু এটা কিন্তু আমার ডালের গাছ। দেখো রৌদ্র নাই, অল্প ছোট্ট একটা বোতলে লাগাইছি দোকাইটা, তাই তার এই অবস্থা। জল দিতে হইব। তো এখন আর জল দেবো না, জলটা দেবো বিকালে। আর এটা হচ্ছে আমার অ্যালোমেন্ডা, এটা হচ্ছে ওই যে খয়ারিটা, তাকে ছোট্ট একটা ডাল লাগাইছিলাম, এই যে এইটুকু একটা ডাল লাগাইছিলাম। আর প্রুনিং করতে করতে তাকে এতটা ঝাপড়া বানানো হয়েছে। এখন সে কবে ফুল দেবে সেই অপেক্ষায় আছি আর কি। আমার মিষ্টি তেঁতুল পাতা ছাইরা নতুন করে আবার হয়েছে, ঝাঁকড়া হয়েছে। তো যাই হোক, গাঁদা ফুলের ভুবন বানাইছি ওইখানে প্রচুর গাঁদা ফুল গাছ আছে, তোরা ওইখানেই থাক। আর এই হচ্ছে আমার তেজপাতা গাছ, যখন মন চায় এখানে তেজপাতা নিয়ে যায় আমি চা খাই, কারণ কাঁচা তেজপাতা চা খাইতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে একটা তুলসী, এটা এত সুন্দর, ছাদে আসলে আমি একটু লাড়া দিই গাছটা, লাড়া দিলে এই চারদিকে একদম গন্ধ ছড়াইয়া পড়ে, খুব মিষ্টি একটা গন্ধ, আমার ভীষণ ভালো লাগে। মানে এই যে গাছটা লাড়া দিলাম না, তার গন্ধ একদম চারিদিকে ছড়াইয়া পড়ছে। ওরে বাবা, ড্যাঙ্গা হারভেস্ট করতে আসছি, দেখো ওইখানে বড় একটা ড্যাঙ্গা হয়ে রয়েছে। এটা একলা করে পরে কী রানবো, এখন এটাও হারভেস্ট করে নিয়ে যাই। এই হলো ছাদ বাগান। ছাদ বাগান বলো আর মাঠ বাগান বলো, সব বাগানই আমার খুব পছন্দ। এই যে ধনেপাতা মরিচ উঠাইছি, ডাটা উঠাইছি, এখন ওই বড়ো ডাটাটাও উঠায় নিয়ে যাই। এই যে বড়ো ডাটা কয়টা, এইগুলো দিয়ে কিন্তু আমার একবেলার চটচটি হয়ে যাবে। সাথে লম্বা লম্বা করে আলু দিব, বড় আলু চিড়ে চিড়ে দিব আর কি, সরিষা দিয়ে মাখা মাখা করে সাজনা করে, মানে সাজনা করে যেরকম করে করে এরকম করে ঠ্যাঙ্গা কোড়া করব। তো বড় ড্যাঙ্গাটা উঠিয়ে নিই। আজকের মধ্যে সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।